হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাবো মেরাদিয়া হাটে। এটা একটা সাপ্তাহিক হাট। তো এখানে যাব, কিছু দেখি পছন্দ হয় কিনা। তো পছন্দ হইলে কিনবো, যেটা পাখি কবুতর যেটা পছন্দ হয় নিব, না হলে নাই। মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিও করার। তো তো আর কথা না বাড়ি আমি ভিডিওটা শুরু করি। মেরাদিয়া হাটটা আমার বাসা থেকে কম বেশ ভালোই দূর। তো এই জন্য আমি একটা রিক্সা নিয়ে নিছি, আর একটা খাঁচা নিয়ে আনিছি, যেহেতু যদি কোনো পাখি টাখি পছন্দ হয় পাখিটাকে নিয়ে আসবো, যদি পছন্দ হয়, না হলে নেই। তো আজকে আমার মেন উদ্দেশ্য হইতেছে গিয়ে আমি যে মেরাদিয়া হাটটাকে একটা ভিডিও করব, এই জন্য যেতেছি মেরাদিয়া হাটে। তো ফাইনালি মেরাদিয়া হাটে আমি আইসা পড়ছি। তো এই যে হাটটা, মানে এটা পুরো একটা আবাসিক এলাকার ভিতরে পড়ছে, মানে মেন রোডে। তো এই যে জায়গাটার চারিদিক দিয়ে ঘুরে দেখা দিতেছি। তো এখন আমি হাটের প্রথমে এই জায়গায় সবচেয়ে সুন্দর একটা জিনিস লাগতেছে কি, এই সাইডটা সম্পূর্ণ হইতেছে কবুতরের, আর ওই পাশটা হইতেছে সম্পূর্ণ পাখি। মানে ওই সাইডে পাখি বেচে আর এই সাইডে কবুতর বিক্রি করে। তো প্রথমেই ঘুঘু পাখি দেখলাম, কতগুলা কবুতর। আর এই জায়গায় সব নতুন নতুন খাঁচা বিক্রি করে, খাঁচারও পাওয়া যায় এই হাটে। আর এইখানে অনেকগুলো কবুতর আছে। তো এই জায়গায় মেরাদিয়া হাটটা অনেক ছোট। আর এখানে মেলাদিয়া হাটে কুরবানির সময় কুরবানির গরুও উঠে। তো এই জায়গায় মানে প্রত্যেক বুধবারে হাটটা বসে। তো আমি হাটের ভিতরে সবচেয়ে বেশি দেখলাম আজকে আইসা, সবচেয়ে বেশি ফেন্সি কবুতর আসছে, যেখানে মুরগি টুরগি সবই আছে এখানে। তো মেরাদিয়া হাটে কম বেশ সব কিছুই উঠে, মানে বিড়াল, পাখি, কবুতর, পরে দিয়া খরগোশ টরগোশ সব কিছুই আছে। মানে নতুন নতুন খাঁচা, যারা নতুন খাঁচা লাগে তাদের পাবে। এই জায়গায় বাজিগার পাখি, মানে বাজিগারা পাখি থাকবে প্রত্যেকটা হাটে। বাজিগার পাখি, যে এক জোড়া সুন্দর খরগোশ, এই যে আরেক জোড়া। তো এখানে খরগোশ টরগোশ সব কিছুই আছে। তো এই মাত্র লক্ষ্য করলাম এইটার পাশে এক জোড়া ইঁদুর আছে, মানে এক জোড়া অনেক সুন্দর ইঁদুর। যে ইঁদুরগুলো আমি দেখা যাচ্ছে যে কি সুন্দর, মানে এরকম ইঁদুর আমি আজকে ফার্স্ট টাইম দেখছি। এর আগে কোনো সময় এরকম ইঁদুর দেখিনি। মাথাটা কালো আর সারা শরীর সাদা। আর এই যেগুলো হচ্ছে রেসার কবুতর। আর এই যে একটা বিড়াল, বলছি না হাটে বিড়ালও উঠে, এই যে একটা বিড়াল আসছে। আর এদিকে আর একটা বিড়াল আছে, যে একটা বাচ্চা আছে সাথে। মানে এগুলো হইতেছে পালাও বিলাই, যারা বাসায় পালতে চান এই জায়গার থেকে এসে বিলাই ক্রয় করতে পারেন। তো এই জায়গা হইতেছে সব ফেন্সি কবুতর। মানে আমি ভিডিও করার সময় দেখলাম এখানে, মানে ভাইয়া সব ফেন্সি কবুতরই পালতেছে। এই জায়গায় ফেন্সি ছাড়ার কোনো আইটেম নেই, সব ফেন্সি কবুতরই আছে। তো হাটের এর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস দেখছি, যে তোমার এই হাটের ভিতরে সবচেয়ে ভালো জিনিস একটা কি হচ্ছে, এই হাটে কোনো প্রকার খাজনা লাগে না। মানে মানে যে জায়গায় বসবে এই জায়গার কোনো ভাড়া লাগে না, যে ফ্রি একদম মেন রোডের ভিতরেই বসে, মানে বনশ্রী মেন রোডের ভিতরে বসে। তো হাটের ভিতরে যে সব কবুতরগুলো উঠছে আজকে সবগুলোই ফেন্সি কবুতর, হাতে কোনো কয়েকটা গ্রিবাস কবুতর উঠছে। তো এখন আমি আমার যেই সব কবুতর, যারা চিনেন না কোন কবুতরের নাম কি, তো এখন আমি সবগুলো কবুতরের নাম বলবো। এইগুলো হইতেছে লক্ষা কবুতর। এই যে এটা হইতেছে বলি কবুতর, ওর মুখটা দেখে কি সুন্দর ফুলে আছে, অসাধারণ অসাধারণ অনেক সুন্দর। এইগুলো হইতেছে সিরাজি কবুতর, আর একটা সাথে একটা ডিমও আছে। আর এই জায়গায় হইতেছে লক্ষা কবুতর আছে একজোড়া, সিরাজি আছে। আর এগুলো হইতেছে কিং কবুতর। আর এগুলো হইতেছে কালো সিরাজি, এটা হচ্ছে লক্ষা কবুতর। আর এগুলো হইতেছে কাগজি কবুতর। আর এটা হইতেছে হেলমেট, কালো হেলমেট, এগুলো সিরাজি কবুতর। আর এগুলো হইতেছে লক্ষা কবুতর আর একটা গ্রিজেল। আর এগুলো হইতেছে রিসার কবুতর। আর এগুলো কালদম। আর এখানে মিক্সচার, মানে যে ছোটো ভাইটা একটু বেশি কথা বলে, ভিডিও করতে না করে, এই ছোটো ভাইটার জন্য কিছু একটা করা দরকার। তো তো মেরাদিয়া হাটে আমি এর আগে অনেকবার আসছি, যখন ছোটো ছিলাম। আমি যখন প্রথম কবুতর পালে, আমি জীবনে ফার্স্ট কবুতর আমি মেরাদিয়া হাট থেকে কিনছি। যদিও হাটটা আগে এই পাশে ছিল না, ওই পিছনের পাশে ছিল। তো মেরাদিয়া হাট থেকে আমি আমার জীবনে ফার্স্ট কবুতর কিনলাম। এর পরেতে আমার কবুতর পালা শুরু হয়েছে। তো মেরাদিয়া হাটের ভিতরে সবচেয়ে বেশি আসে যে ব্যাপারী, যারা মানে সব প্রত্যেক হাটে যাই কবুতর ক্রয় বিক্রয় করে। তো ওনারা কী করে, যে হাটের ভিতরে যে কবুতরগুলো আছে, ভালো ভালো কবুতরগুলো আছে, কবুতরগুলো কিনে ওনারা আরও দাম দিয়ে বিক্রি করে। যে জোড়া ঘুঘু পাখিটা আমার অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম ঘুঘু পাখির ডাক দেখতেছি, এর আগে আমি কোনোদিন দেখিনি যে কী সুন্দরভাবে ডাকতেছে ঘুঘু পাখিটা। এটা মেলটা, এই জন্য মনে হয় মানুষ বলে ঘুঘু পাখির ডাক সুন্দর। তো হাটের ভিতরে এই কবুতর, অনেক কবুতর উঠছে, অনেক হিসাবের বাইরে অনেক কবুতর উঠছে। মানে এখানে
এখানে ছেলেরাও কবুতর বিক্রি করতে আসে, মেয়েরাও আসে পাখি টাকি বিক্রি করতে। তো এই জায়গার ভিতরে আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে এই জায়গায় যে কবুতরগুলোর দামগুলো অনেক হাই, কারণ হাটটা এত বেশি বড় না, সব কবুতরও কম, মানুষ বেশি, তো এই জন্য আজকে কবুতরের দামটা হাটে অনেক বেশি। তো আমি আজকে হাট থেকে এমন কোনো কিছুই ক্রয় করব না। তো হাটের ভিতরে যা যা আছে আমি সুন্দর মতো দেখতেছি, যে যে পছন্দ হয় কবুতর বা পাখি যেটাই পছন্দ সেটাই নিয়ে যাবো, যদি পছন্দ না হয় তাহলে হয়তো নাই। তো আরেকটা জিনিস আমার খেয়াল করলাম যে এই জায়গার ভিতরে সবগুলা কি কবুতর জানি কয়, আরে বাগদাদি কবুতর, হ্যাঁ। আর এই জায়গায় দেখেন একটা জালের ভিতরে ওই কবুতরগুলোর বাচ্চা নিয়ে আসছে। আর এই জায়গায় একটা আপু নিয়ে আসছে কবুতর অনেকগুলা। আর এখানে আছে কবুতর। তো এখন আমি আমার এই যে কবুতর তো দেখাইলাম, তো এখন আমি যে পাখিগুলো আছে ওই সিরিয়ালে, তো এইসব পাখিগুলো এখন দেখাবো। তো পাখি সিরিয়ালের ভিতরে সবচেয়ে যে ঘুঘু পাখি, অনেকগুলো ঘুঘু পাখি একসাথে। তো ঘুঘু পাখি, এইগুলো ঘুঘু পাখি মানে আঙ্কেলের কাছে সবচেয়ে বেশি ঘুঘু পাখি আসছে, মানে ভাইয়া সব কাছে ঘুঘু পাখি বিক্রি করে। আর এই যে বাজিগার পাখি, তো এখানে এক জোড়া লক্ষা আছে, সিলভার লক্ষার এই যে জোড়া এক জোড়া রক্ষা। আর এগুলো হচ্ছে ম্যাকপাই কবুতর, যত ফাটা ম্যাকপাই এগুলা। আর এই যে এইগুলো হইতেছে বাজিগার পাখি, মানে ছোট ছোট খাঁচার ভিতরে বাজিগার পাখি ঢুকায় রাখছে। তো এইগুলো একটা আন্টি নিয়ে আসছে, আন্টি বিক্রি করতেছে। আর এই যে এক জোড়া খরগোশ, লাল খরগোশ। তো আমি যখন খরগোশ খুঁজি তখন কোনো খরগোশই পাই না, এটা শাটিনের বাচ্চা। তো আমার যখন ছিল খরগোশের একটা দরকার, তখন আমি খরগোশগুলো খুঁজে পাই নাই। তো এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা কতগুলো বাজিগার পাখি, মানে উনি মনে হয় কমপক্ষে এখানে 50 থেকে 60টা হবে বা 100টাই হবে বাজিগার পাখি, সবগুলো বাজিগার পাখি একসাথে রাখছে উনি। তো মানে ওনার কাছে সবগুলো পাখি, আর পাখি যার কিছু নাই। আর এই বাজিগার পাখিটার নাম কি আমি জানি না, পাখিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো বাজিয়া পাখির দামটা অনেক বেশি চাওয়ার কারণে আমি পাখিটা নিতে পারি নাই। আর এই জায়গায় এক জোড়া কোকাটেল পাখি আছে, এই যে কোকাটেল, সবগুলো কোকাটেল পাখি এই জায়গায়। তো আর এই জায়গায় কবুতরের খাবারের বাটি, পাখির খাবার টাবার সব কিছু পাবেন। আর এই জায়গায় অনেকগুলো কোকাটেল পাখি আছে। তো এই যে বাজিগার পাখিগুলা, আর এই যে সব বাজিগার পাখি, উপরেগুলো পিন্স পাখি, এগুলো হচ্ছে ডায়মন্ড ড্রাফ পাখি অনেকেই চিনেন। আর উপরেটাগুলো পিন্স পাখি, আর এইগুলো প্রিন্স। এদের প্রিন্সের জাত আছে, জাতের নাম জানি, এগুলো ক্রোকাডেল পাখি। মানে অনেকগুলা কোকাটেল উঠছে এবার হাটে, মানে সবচেয়ে বেশি উঠছে কোকাটেল পাখি, কবুতর আর বাজিগার পাখি, মানে সব জায়গায় বাজিগার পাখি আর ফেন্সি কবুতর। তো পুরো হাটটাকে আমি ঘুরে সবথেকে বেশি যা দেখলাম যে কবুতর আর কোকাটেল পাখি সব থেকে বেশি উঠছে এই হাটের ভিতরে, কবুতরের থেকে বেশি পাখি উঠে। তো পাখিগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, এই যেমন অনেকগুলো বাজিকার পাখি নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কতগুলো বাজিকার। এগুলো হচ্ছে প্রিন্স পাখি, সাদা প্রিন্স পাখির অনেকগুলো প্রজাতি আছে। এগুলো হচ্ছে ঘুঘু পাখি, তো আপনারা তো এগুলো সব চিনেনি। তো এই দিকে একজন টিয়া পাখি নিয়ে আসছে একজন আমি আরও লক্ষ্য করেছি 3-4জন টিয়া পাখি নিয়ে আসছে। টিয়া পাখি যারা বিক্রয় বা ক্রয় করেন, তো এইসব থেকে বিরত থাকুন, কারণ বন্য পশু পাখিকে পালা উচিত না, কারণ ওরা নিজেই খাবার সংগ্রহ করে খাইতে পারে, মানে ওরা নিজে বাঁচতে পারে। তো এই জন্য আমাদের বাংলাদেশ সরকার নিয়ম করে দিয়েছে বন্য পাখি ধরা আইনগত দণ্ডনীয় অপরাধ। তো এই জায়গার ভিতরে অনেকগুলো লাভবার্ড পাখি আছে, অনেক সুন্দর সুন্দর, অনেকগুলো পছন্দ হয়েছে। বাট লাভবার্ড পাখি যে একটা দাম চায়, তো নেওয়ার মতো না। তো আমি একজোড়া সাদা কোকাটেল পাখি পছন্দ করছিলাম, এগুলো আমি নিতে পারতেছি না। তো আরেকটা জিনিস খেয়াল করছি যে এই পাশে একজন ছোট ছোট পাখির বাচ্চা নিয়ে আসছে, যে পাখিগুলোকে খাওয়াইতেছে, আমি ওই পাশে যাই ভিডিও করি। তো এগুলো কোকাটেল পাখির বাচ্চা, উনি বললো যে কোকাটেল পাখির বাচ্চা নাকি ওনারা পাখি নিজে বড় করতে পারেন, ওদেরকে হ্যান্ড ফিডিং করতে হয়, যে খাবার খাওয়াইতেছে কি সুন্দরভাবে খাইতেছে। আর এই দেখেন আরেক জোড়া টিয়া পাখি। তো মানে অনেকগুলো টিয়া পাখি। এই পাখিটার নাম কি যারা চিনেন তো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এই পাখিটার নাম কি হইতে পারে। তো পাখিটার নাম আমি জানি না। আর এইগুলার কি বাজিগার পাখি, এটার নাম একটু কষ্ট করে একটু বলে দেবেন। আর যেগুলো হচ্ছে তিথি মুরগি, মানে এই হাটে সব কিছুই উঠে। এই যে একটা পার্সিয়ান বিড়াল শুয়ে আছে, অনেক সুন্দর একটা হোয়াইট কালার পার্সিয়ান বিড়াল। তো এই পাশে আরেকটা এরকম পাখি আছে, এইগুলো পাখির নাম কি সানকুনুন মনে হয়, মেবি। আপনারা নামটা যদি জানেন সবাই একটু কমেন্ট করে বলে দেন এই পাখিটার নাম এটা। তো আবার আরেক জোড়া টিয়া পাখি আমার চোখে পড়লো, এই যে জোড়া টিয়া পাখি, মানে অনেক মানুষই আজকে টিয়া পাখি নিয়ে আসছে। আর এইখানে এক নতুন খাঁচা কবুতর। তো এখন আমি যাব কবুতর বাদ দিয়ে, এখানে বলে অনেকগুলো গাছপালা উঠে, মানে এই
এই মেরাদিয়া হাটে কবুতরের পাশাপাশি আপনার কাপড় চোপড়, এই গাছপালা মানে সব কিছুই উঠে এই হাটে। মানে এটা প্রত্যেক সাপ্তাহিক হাট, এটা প্রত্যেক বুধবারে বসে। যে জায়গায় যায় এটা হচ্ছে কাপড়ের মার্কেট। তো এখন আমি যাবো গাছের মার্কেটে, দেখি কিছু গাছ ক্রয় করতে পারি কি না, মানে গাছ নেওয়ার দরকার আমার ছাদের জন্য। তো এই যে সবগুলো গাছ, আর এইগুলো হইতেছে গাছের বিচি। এই জায়গায় সব ধরনের মানে সবজি গাছ, ফল গাছও আছে, বাট ফল গাছের থেকে বেশি জায়গায় সবজি গাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।